ভগবান যদি সব জানেন তাহলে প্রার্থনার দরকার কি? এই প্রশ্নটি শুধু যুক্তির নয়, এটি আধ্যাত্মিক জীবনের এক গভীর দরজা খুলে দেয়। আমরা অনেকেই ভাবি ভগবান তো সর্বজ্ঞ, তিনি আমার মনের কথা, কষ্ট, প্রয়োজন সবই জানেন, তাহলে আমি কেন তাকে বলবো, কেন প্রার্থনা করব? কিন্তু এখানে একটি সূক্ষ্ম সত্য আছে। ভগবান জানেন, কিন্তু তিনি আমাদের স্বাধীনতা কেড়ে নেন না। তিনি চান আমরা নিজের ইচ্ছায়, নিজের হৃদয় থেকে তাকে স্মরণ করি। এই স্বেচ্ছা স্মরণই ভক্তির আসল রূপ। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। অর্থাৎ ভগবান সকল জীবের হৃদয়ের মধ্যেই অবস্থান করেন। তাহলে তিনি তো আমাদের সবই জানেন, কিন্তু তবুও কেন প্রার্থনা? প্রার্থনা ভগবানকে কিছু জানানো নয়, প্রার্থনা হলো নিজের হৃদয়কে খুলে দেওয়া। যখন মানুষ প্রার্থনা করে তখন তার অহংকার ভেঙে যায়, মন নম্র হয় এবং সে নিজের সীমাবদ্ধতা বুঝতে শেখে। আরেকটি অত্যন্ত সুন্দর শ্লোক আছে, পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্তিয়া প্রয়চ্ছতি তদাহম ভক্তি উপাহৃতম অশ্নামি প্রয়তাত্মনঃ। অর্থাৎ যে ভক্তি ভরে আমাকে একটি পাতা, ফুল, ফল বা জল অর্পণ করে, আমি তা গ্রহণ করি। এখানে ভগবান বস্তু নয়, ভক্তির মূল্য দিচ্ছেন। প্রার্থনার আসল শক্তি এখানেই, এটি আমাদের ভালোবাসা প্রকাশ করে। ভাবুন, একটি ছোট শিশু তার মাকে ডাকে। মা জানেন শিশুর কি প্রয়োজন, তবুও শিশুর ডাকার মধ্যে যে ভালোবাসা, নির্ভরতা ও সম্পর্ক আছে, সেটিই সবচেয়ে মূল্যবান। ঠিক তেমনি প্রার্থনা আমাদের ও ভগবানের সম্পর্ককে গভীর করে। আরও একটি গুরুত্বপূর্ণ শ্লোক আছে, অনন্যাশ্চিন্তয়ন্তো মাম ইয়ে জনাঃ পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। অর্থাৎ যারা একনিষ্ঠভাবে আমাকে স্মরণ করে ও উপাসনা করে, তাদের প্রয়োজন আমি পূরণ করি এবং যা আছে তা রক্ষা করি। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আছে, ভগবান তখনই বিশেষভাবে দায়িত্ব নেন যখন ভক্ত নিজে তাকে স্মরণ করে, তার উপর ভরসা রাখে। প্রার্থনা না করলে ভগবান কিছু জানেন না, এটা ভুল। তিনি সবই জানেন, কিন্তু প্রার্থনা করলে আমরা তার সঙ্গে একটি জীবন্ত সম্পর্ক তৈরি করি। সেই সম্পর্কই আমাদের জীবনকে পরিবর্তন করে। প্রার্থনা আমাদের মনকে শুদ্ধ করে, চিন্তাকে পরিষ্কার করে, ভয় কমায় এবং আমাদের ভেতরে এক ধরনের শান্তি এনে দেয়। ধীরে ধীরে আমরা বুঝতে পারি ভগবান দূরে নন, তিনি আমাদের খুব কাছেই আছেন। সবশেষে বলা যায়, প্রার্থনা ভগবানের জন্য নয়, প্রার্থনা আমাদের জন্য। এটি আমাদের হৃদয়কে জাগিয়ে তোলে, আমাদেরকে নম্র করে এবং ভগবানের সঙ্গে এক গভীর সংযোগ তৈরি করে। এই কারণেই ভগবান সব জানলেও প্রার্থনা কখনোই অপ্রয়োজনীয় নয়, বরং এটিই সেই সেতু যা মানুষকে ভগবানের সাথে যুক্ত করে। এই ধরনের আধ্যাত্মিক জ্ঞান পেতে সনাতনের পথে চ্যানেলটি অনুসরণ করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন।